আসসালামু আলাইকুম আদাব। আমার নাম আবু তাহের তানভীর। আমরা বরগুনা হাজী জালালউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আজকে এখানে আমরা 3টি প্রজেক্ট নিয়ে এসেছি বিজ্ঞান মেলায়। আমাদের প্রথম যে প্রজেক্ট, এই প্রজেক্টটির নাম হচ্ছে প্লাস্টিক দূষণ রোধ করা। আমরা কিভাবে প্লাস্টিক দূষণ রোধ করব? বর্তমানে আমাদের দেশের যে সরকার, সে সরকারও বলেছেন যে প্লাস্টিক দূষণ কিভাবে রোধ করা যায়, এবং বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে প্লাস্টিক দূষণ রোধ করার জন্য, কিন্তু প্লাস্টিক দূষণ রোধ হচ্ছে না। তাই এখানে আমি রাস্তার পাশাপাশি 2টি ডাস্টবিন দিয়েছি। একটি হচ্ছে পচনশীল ময়লা এবং অন্যটি হচ্ছে অপচনশীল ময়লা। এখানে আমরা যে পচনশীল ময়লাগুলো পাবো সেগুলোকে আমরা পচনশীল পদার্থ এর কন্টেইনারে রাখবো। এখানে কিছুদিন রাখার ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা এই পাইপের মাধ্যমে এই কন্টেইনারে সংরক্ষণ করবো, গ্যাস রাখার কন্টেইনারে সংরক্ষণ করবো। এবং এখানে কিছুদিন থাকার ফলে যখন আমরা এই পাইপের মাধ্যমে সংরক্ষণ করবো, তখন আমাদের মনে রাখতে হবে 30 ডিগ্রির চাইতে কম ও এবং একই সাথে চাপ প্রদান করলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, এবং এই গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডকে আমরা এই কন্টেইনারে সংরক্ষণ করবো। এখানে আমরা একটি অপচনশীল পদার্থের কন্টেইনার দিয়েছি। অপচনশীল পদার্থের একটি ময়লা ফেলার জন্য একটি ডাস্টবিন দিয়েছি। অপচনশীল পদার্থ বলতে যে চিপসের প্যাকেট, প্লাস্টিক ইত্যাদি, যেগুলো সহজেই মাটির সাথে মিশে যায় না, এগুলোকে আমরা অপচনশীল পদার্থের কন্টেইনারে আনবো, এবং এখান থেকে এই পাইপের মাধ্যমে অপচনশীল পদার্থ পুরানোর কন্টেইনারে নেব, এবং এখানে পুরানোর ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা এই পাইপের মাধ্যমে গ্যাস রাখার কন্টেইনারে নেব। এবং আমরা আগে থেকে একটি কন্টেইনার এখানে অতিরিক্ত গ্যাস রাখার একটি কন্টেইনার দিয়েছি। যদি আমাদের এই গ্যাস রাখার কন্টেইনারটি ভরে যায়, তাহলে আমরা অতিরিক্ত গ্যাস এটাতে আমরা সংরক্ষণ করতে পারি, এবং এই গ্যাসটিকে আমরা বর্তমানে ফায়ার সার্ভিসিং এর কাজে ব্যবহার করতে পারবো, মাছ মাংস সতেজ রাখার জন্য ব্যবহার করতে পারবো। এবং আমরা যদি এই প্লাস্টিক গুলো যদি মানুষের কাছ থেকে অল্প মূল্যে কিনে নেই, তাহলে অবশ্যই মানুষ আমাদের কাছে অল্প মূল্যে বিক্রি করবে। এবং এই প্লাস্টিক গুলো দিয়ে আমরা এইভাবে যদি গ্যাস আবিষ্কার করে আমরা ফায়ার সার্ভিসিং এর কাজে ব্যবহার করি, তাহলে হয়তো আমাদের উপকারে আসবে এবং আমাদের দেশেরও উন্নত হবে। তাতে আমাদের দেশে যে প্লাস্টিক দূষণ হচ্ছে সেটা কমে যাবে। এখানে আমি একটি ব্রয়লার মুরগির ফার্ম দিয়েছি। এই ব্রয়লার মুরগির ফার্ম থেকে যে মুরগির বিষ্ঠাগুলো বের হবে, সেগুলোকে আমরা এই মিক্সার চেম্বারে প্রদান করব। মিক্সার চেম্বারে প্রদান করার ফলে এখানে মুরগির বিষ্ঠাতে যে ইটের বালু কর্কুটা থাকবে, সেগুলোকে আমরা বায়োগ্যাস উৎপন্ন করা কন্টেইনারে নেব, এবং অর্ধেক মুরগি বিষ্ঠা এবং অর্ধেক পানি দ্বারা পূর্ণ করব। এবং এখানে যে গ্যাসটি উৎপন্ন হবে, এই গ্যাসটির নাম হচ্ছে বায়োগ্যাস। অর্থাৎ এই গ্যাসটিকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো, এবং আমরা মুরগির বিষ্ঠা থেকে এই বায়োগ্যাসটি পাবো। তাতে আমাদের অনেকটাই উপকার হবে। এখানে আমরা একটি হাসপাতাল দিয়েছি। যদি আমাদের এই ফ্যাক্টরিতে কেউ আক্রান্ত হয়, তাকে তাড়াতাড়ি যাতে আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসতে পারি, সেজন্যই আমরা একটি হাসপাতাল দিয়েছি। এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন উদ্দেশ্য।